এই গরমে অনেকেই আছেন যারা মাছ মাংস বেশি খেতে পছন্দ করেন না, কিন্তু এইভাবে ঘরোয়া কিছু উপকরণ দিয়ে এইরকম একটা ইউনিক একটা সয়াবিনের রেসিপি আপনি যদি বানিয়ে নেন, তাহলে কিন্তু মাংসের স্বাদও ফিকা পড়বে। নমস্কার, কেমন আছেন সবাই? নিশ্চয়ই খুব ভালো আছেন। বাসন্তী রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে আপনাদের সামনে তুলে ধরেছি একদম ইউনিক স্টাইলে একটা দুর্দান্ত স্বাদের সয়াবিনের রেসিপি, যেটা খেলে একবার নয় বারবার খেতে ইচ্ছা করবে। তাহলে চলুন দেরি না করে ঝটপট দেখে নিই আজকে আমাদের রান্নায় কি কি লাগছে। সয়াবিনের রেসিপি, ওই জন্য সয়াবিন তো লাগছে। এখানে এক বাটি আমি সয়াবিন নিয়েছি। এখানে মোটামুটি 100 গ্রাম সয়াবিন আছে। আর এখানে আমি এক বাটি সয়াবিন নিয়েছি। আপনারা সেখানে কোয়ান্টিটি বেশি কিংবা কম করতে পারেন। এবার সয়াবিনটাকে ভিজিয়ে দেবো, তার জন্য নিয়ে নিলাম একটা বাটি এবং সয়াবিনটাকে ঢেলে এখানে গরম জল দিয়ে দেবো। এবার মোটামুটি 10 মিনিটের জন্য সয়াবিনটাকে ভিজিয়ে রেখে দেবো। এবারে নিয়ে নেব দুখানা পেঁয়াজ এবং দুখানা টমেটো। এবার এগুলো কেটে নেব। আর এই সয়াবিনের সাথে দেব দুটো বড় সাইজের আলু। আর আলুগুলো আমি বেশ চৌকো চৌকো করে কেটে নিয়েছি, ঠিক এইরকমভাবে। আর এখানে দুটো আলুই আছে। এবার চলে যাব রান্নাতে। প্রথমে একটা কড়াই বসিয়ে দিয়ে দেবো অল্প একটুখানি সর্ষের তেল। আর এই রান্নাটা পুরোটাই সর্ষের তেলে করব। এবার তেলটা গরম হলে দিয়ে দেবো 2 চামচ মতো ছোলার ডাল। এবার গ্যাসের ফ্লেম লো টু মিডিয়াম করে ডালটাকে বেশ লাল লাল করে ভেজে নেব। ডালটা খানিকটা ভাজা হয়ে গেলে দিয়ে দেবো 4টে শুকনো লঙ্কা। এবার শুকনো লঙ্কাটাকে দিয়েও ভালো করে একটুখানি ভেজে নিতে হবে। আর লঙ্কা এখানে আমি 4টে দিয়েছি। আর আপনারা যেরকম ঝাল খাবেন সেই বুঝে লঙ্কা দেবেন। আর দিয়ে দেবো 1.5 চামচ মতো গোটা ধনে, দিয়ে দেবো 1 চামচ মতো গোটা জিরে। এবার মশলাগুলোকে ভালো করে ভেজে নেব। আর খেয়াল রাখতে হবে যেন পুড়ে না যায়। মশলা দিয়ে যখন সুন্দর গন্ধ বেরোবে তখন বাকি জিনিসগুলো দিয়ে দেবো। মশলাটা ভালো করে ভাজা হয়ে গেছে আর খুব সুন্দর গন্ধও বেরোচ্ছে। দিয়ে দেবো 1 চিমটি হিং। এবার দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজ এবং টমেটোটা। এবার সবগুলো একসঙ্গে দিয়ে গ্যাসের ফ্লেম লো টু মিডিয়াম করে এবার এটাকে ভেজে নিতে হবে। আর আজকে আমার ভিডিওটা আপনি কোথায় থেকে দেখছেন সেটা অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন। এবার দিয়ে দেবো খানিকটা রসুন এবং দিয়ে দেবো খানিকটা আদা। এবার দিয়ে মোটামুটি 2 থেকে 3 মিনিট এটাকে ভাজতে হবে, যাতে টমেটোটা একটুখানি নরম হয় আর পেঁয়াজটা হালকা একটুখানি ভাজা হয়। জাস্ট কাঁচা গন্ধটা চলে গেলেই এটা নামিয়ে নেব। এটা ভাজা হয়ে গেছে। এবার এটাকে নামিয়ে নিতে হবে। একটা থালার মধ্যে নামিয়ে নেব এবং এটাকে ঠান্ডা করতে দেবো। ঠান্ডা করার পরেই কিন্তু এটাকে গ্রাইন্ড করব। এবার ওই কড়াইতে দিয়ে দেবো 1 চামচ মতো সর্ষের তেল। এবার তেলটা ভালোভাবে গরম হলে দিয়ে দেবো কেটে রাখা আলুগুলো। এবার আলুগুলো দেওয়ার পরে মোটামুটি 1 থেকে 2 মিনিট আলুগুলোকে ভেজে নিতে হবে। এবার খানিকটা সময় আলুগুলো ভাজা হয়ে গেলে তারপরে দিয়ে দেবো সয়াবিনটা। আর এদিকে সয়াবিনগুলোকে 3 থেকে 4 বার ধুয়ে নিলাম, দিয়ে ভালো করে জলটাকে চিপে তারপরে দিয়ে দিলাম। এবার সয়াবিন দেওয়ার পরে এটাকে মোটামুটি আরও 2 মিনিট এটাকে ভাজতে হবে, যাতে হালকা একটুখানি রং ধরে গেলে এটাকে নামিয়ে নিতে পারি। সয়াবিনটা কিন্তু আমাদের ভাজা হয়ে গেছে, এর বেশি আর ভাজবো না। এদিকে মশলাগুলো কিন্তু পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে। এবার এটাকে ভালো করে গ্রাইন্ড করে নেব। নিয়ে নিলাম বড় মিক্সিং জারটা, যেহেতু মশলাটা একটু বেশি আছে। এবার মশলাটাকে ঢেলে দেবো। এবার দিয়ে দেবো 1/2 চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো রঙের জন্য। দিয়ে দেবো 1 চামচ মতো হলুদ। আর দেবো 1/2 চামচ মতো লবণ। অল্প একটুখানি জল দিয়ে এবার এটাকে একটা ফাইন পেস্ট বানিয়ে নিতে হবে। পেস্ট বানানো হয়ে গেছে। এবারে নিয়ে নিলাম অন্য একটা পাত্র। এখানে কড়াই আমি নিয়েছি, আপনারা কড়াইয়ের বদলে একটা বড় সাইজের পাত্র নিলেও নিতে পারেন। আমি এটা জাস্ট মাখাবো। মশলাগুলো সব ঢেলে দিলাম আর অল্প একটুখানি জল দিলাম বাটিটা ধুয়ে। এইবার দিয়ে দেবো 2খানা তেজপাতা। এবার সব শেষে দিয়ে দেবো 2 চামচ তেল।
এবার তেল দেওয়ার পরে সয়াবিনগুলো ঢেলে দেবো। সয়াবিন এবং আলুটা যেটা ভেজে রাখলাম সেইটা ঢেলে দেওয়ার পরে এবার এটা ভালো করে মেখে নিতে হবে। এই হাতে মেখে এইভাবে সয়াবিন এরকম রান্না আপনারা কজনা খেয়েছেন সেটা অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন। আর এরকম রান্না একবার যদি আপনার পাতে পড়ে, এটা ভাত হোক, রুটি হোক, লুচি, পরোটা যা দিয়ে একদম জমে ক্ষীর, খেতে এতটাই ভালো হয়। এবার সয়াবিনটাকে খুব ভালো করে মেখে নিলাম। এবার মাখা সয়াবিনটাকে আমি একটা প্রেশার কুকারের মধ্যে দিয়ে দেবো। এবার সয়াবিনটা দেওয়া হয়ে গেলে এবার দিয়ে দেবো খানিকটা জল। মিক্সির বাটিটা ধুয়ে জলটা দিলাম। এবার জল দেওয়ার পরে ভালো করে একটুখানি মিশিয়ে দেবো, একটু নাড়াচাড়া দিয়ে দেবো। এখন দেখেই মনে হচ্ছে যে রান্নাটা হয়ে গেছে। এবার টেস্টের ব্যালেন্সের জন্য দিয়ে দিলাম হাফ চামচ চিনি। যদি আপনারা না খান সেক্ষেত্রে স্কিপ করতে পারেন। এবার চিনিটা দেওয়ার পরে আরেকটুখানি মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পরে প্রেশার কুকারে ঢাকনাটা আটকে দেবো। এবার চলে যাব মূল পর্বে, অর্থাৎ রান্নায়। গ্যাসটা আবার জ্বালিয়ে নেব। এবার প্রেশার কুকারটা বসিয়ে দিয়ে এবার মোটামুটি 2 থেকে 3টে এখানে সিটি দিয়ে নেব। এর বেশি কিন্তু কোনোভাবেই দেবো না। এবার সিটি দেওয়ার পরে এবার এটাকে ঠান্ডা হতে দেবো। প্রেশার কুকারটা ঠান্ডা হয়ে গেছে, এখন কিন্তু কোনো রকম ব্যাপার নেই। এবার এটাকে খুলব। ওয়াও, জাস্ট ওয়াও! কি দেখে মনে হচ্ছে না যে খাসির মাংস রান্না করেছি? কালার দেখুন। এবার তরকারিটাকে হাতা দিয়ে একটুখানি নাড়াচাড়া দিয়ে নেব। এবার দিয়ে দেবো বাকি জিনিসগুলো। দিয়ে দিলাম 1/4 চামচ গরম মশলার গুঁড়ো, আর দেবো 1 চামচ ঘি, শুদ্ধ গাওয়া ঘি। এবার ভালো করে এটাকেও মিশিয়ে দিতে হবে। আর এই তরকারির গন্ধে পেটে একদম চুচু করছে খিদে। এবার এটা মেশানো হয়ে গেলে এবার সুন্দরভাবে এটাকে পরিবেশন করে দিন। উপর থেকে একটুখানি ধনেপাতা দিলে তৈরি হয়ে গেল একদম ইউনিক স্টাইলে এরকম সয়াবিনের রেসিপি। কি দেখে লোভ লাগছে তো? তাহলে আর দেরি কেন, ঝটপট আপনারাও বাড়িতে এরকম বানিয়ে ফেলুন। আর একবার বানালে বাসন্তী রান্নাঘরে এসে কমেন্ট কিন্তু করতেই হবে। তাহলে ভিডিওটা যদি ভালো লেগে থাকে আপনাদের, তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সুন্দর করে একটা কমেন্ট, একটা লাইক আর ভিডিওটাকে প্রচুর পরিমাণে শেয়ার করে দিন। তাহলে আজ আসি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো রেসিপিতে।